হ্যালো, ওয়েলকাম ভৌতিক 2.0-র প্রথম উদ্বোধন, প্রথম ভিডিও অভিযান, আমাদের ভৌতিক 2.0-র অভিযান। আজকে আপনাদের এমন একটি ভয়ানক জিনের আখড়া বলতে পারেন, এত একটা ভয়ানক একটি বহু বছর আগের একটি পুরাতন জমিদার বাড়িতে আমরা প্রবেশ করেছি। দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভয়ানক জায়গা হতে পারে এটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় চলে আসছি। এই স্থানে রাত এখন 2টো বাজে। এই সময়ে এই স্থানে কোনো মানুষের ঢোকার সাহস হয় না, কখনোই কেউ আসে না। হ্যাঁ, দিনের বেলা মাঝে সাঝে 2-1জন সাহসী ব্যক্তি আসে, তাছাড়া এই গভীর রাত্রে এরকম একটি পরিত্যক্ত ভয়ানক স্থানে, যেখানে নাকি জিনের আখড়া বলে খ্যাত, সেইখানে আজকে চলে আসছি। আমার সাথে আছে ক্যামেরাম্যান ফারুক, আর আমার সাথে আর একজন রয়েছে সুমন। তো সুমন, কি অবস্থা? তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে তো এখানে অনেক ভয়ানক লাগছে ভাই। কারণ কি, এখানে ঢোকার পরে আমার শরীর জ্বালাই গেছে, ফুলে গেছে, সোজা কথা লোম খাড়ায় গেছে। লোম দাঁড়িয়ে গেছে। জি, আমার শরীরটা ভার হয়ে গেছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করছি যে এখানে আমরা ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে ভিডিও ঝাপসা হয়ে যাচ্ছে, হ্যাঁ ভাই, আমি বুঝে পাই। ভিডিও ক্যামেরা ঝাপসা খোলা হয়ে গেছে। যায়, ক্যামেরাটা খোলা হয়ে যায়। আমার মনে হচ্ছে যে আমাদেরকে বাধা প্রদান করা হচ্ছে এই জায়গা থেকে। এখানে এটা যে জিনের আখড়া, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যেটা কি ধরনের একটা ভয়ানক স্পেসে আমরা চলে এসেছি এত গভীর একটা রাত্রে। একবার ভাবুন, এই স্থানে যদি এখন আপনি থাকতেন তাহলে আপনার ভিতরে কেমন লাগতো। দেখুন, এই জায়গাগুলোর মধ্যে জমিদাররা হয়তোবা তাদের ঘরের আলো আলো করার জন্য হয়তো কিছু ব্যবহার করেছেন ক্যামেরা সে কিন্তু আমলে। ঘোলা ক্যামেরা ঘোলা একদম হয়ে ঘোলা। যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কতক্ষণ এই ভিডিওটা চালাতে পারবো। দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন কি ধরনের ভয়ানক একটি জায়গায় আমরা প্রবেশ করেছি। যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে আমাদের এখানে আসাটা সার্থক হবে। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অনেক সমস্যা করছে, কিন্তু কিছুক্ষণ আগেও সবকিছু ঠিক ছিল। একটা ভয়ানক ভয়ানক। আমার তো এগুলো দেখলে এখন অস্থির লাগতেছে ভাই। আমরা কোথায় যাচ্ছি? আসো, ইনশাল্লাহ কিছুই হবে না। আমরা যেহেতু 3জন আছি, তো দেখা যাক কতদূর দর্শক বিন্দুদের দেখাতে পারি। আপনি যে জায়গা নিয়ে আসতেছিলেন আগে থাকতে বলতেন, আর 2-3 জন বেশি আসতাম। না না, বেশি মানুষ আসা যাবে না। আসলে এই জায়গাটা একটা বদ্ধ জায়গা। আর এখানে আর একটা ইন্টারেস্টেড ব্যাপার হলো, এখানে একটা অন্ধকার কূপ আছে, অন্ধকার গুহার মতো। সেটা কোথায়? সেটা সেটা সিল করে দেওয়া হয়েছে, একেবারে মানে সিল করে দিছে, এটা কেউ খুঁজে পায় না এখন। আগে অনেকে এটা দেখেছে, সিল অনেক করছে মানুষই দেখেছে। সরকারি? হ্যাঁ, সরকারিভাবেও হয়তো বা সিল করা হয়েছে এটা। তো সেখানে নাকি, মানে আমি শুনতে পেয়েছি এখানকার গুরুজনরা, তারাও তাদের মুখের কথা, যে এই রাজাদের এই এখান থেকে কোনো একটা রাস্তা ছিল। তো ওটা এমন একটা ডেঞ্জার একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ওখানে। জিন এত পরিমাণে, ওখানে কেউ টর্চ লাইট মারলে সে আলোটা 1 হাতের বেশি যায় না। তাহলে কি ধরনের ভয়ানক জায়গা ওটা! ও মাই গড। এবং কি ওই ওখানে যে ওই যে, দেখেন, ওই দেখেন, হ্যাঁ ক্যামেরা তো হ্যাঁ মনে হয় যাচ্ছে না, হ্যাঁ, বোঝা যাচ্ছে না। ওখানে, হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। তো ওখানে আহ, রাজাদের স্বর্ণের একটা নৌকা, আর একটা নৌকা যে যে বৈঠা বৈঠা, বৈঠা। ওই বৈঠা নাকি ওখানে আছে। তো জিনরা ওটার অনেক বছর থাকার পরে ওটার এখন দেখাশোনা নাকি জিনরাই করে। তো ও মাই গড, কি ভয়ানক তাই না আপনারা ভাই? দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু, কেমন একটা ভেঙে চুরে গেছে এই জায়গাগুলো। তো এখানে বেশি সময় হয়তো থাকতে পারবো না, এখানকার ভাবটা অনেক, মানে আমার কাছে
আমার শরীরটা ভার হয়ে গেছে, আমার চলতে ফিরতে অনেক কষ্ট হচ্ছে। তো এই ধরনের গুহা এখানে ছিল। এখন সেটা দেখানো সম্ভব না, যেহেতু সেটা সিল করা হয়েছে। তো এখানে অনেক অত্যাচারিত কাহিনী আছে। জমিদার প্রথার সময় জমিদাররা যদি কেউ যদি খাজনা না দিত, তাদেরকে ধরে এনে অনেক প্রকার নির্যাতন করত, অনেক কষ্ট দিয়ে তাদের মেরে ফেলা হতো। আমরা ঠিক সেখানেই আমরা চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা একটা মৃত্যুপুরীর মতো হয়ে গেছে। উপরের যে কোনো সময় একটা কিছু খুলে যে গায়ের উপরে পড়বে, সেটা কোনো বিশ্বাস আমি পাচ্ছি না। সুমন, ক্যামেরাটা অনেক সমস্যা করছে। তোমার ওই ক্যামেরাটা কি সমস্যা করছে? দুইটাই তো অন। দুটোটার ওটাই ওটা দুইটাই ভাই, দুইটাই অন। আচ্ছা, ঠিক আছে, দুইটাই অন। দেখা যাক কতদূর কি হয়। তো দেখতে দেখা যায় না মাঝে মধ্যে। এখানে অনেক ভয়ানক বোধ হয়। আমার লোম তো এখনো দাঁড়িয়ে রয়েছে ভাই। বেশি সমস্যা হচ্ছে? মানে ভয়, মানে আমার শরীর গরম হয়ে গেছে। সোজা কথা, শরীর গরম হয়ে গেছে। তোমার তো গরম হচ্ছে, তো আমার তো শরীর ভার হয়ে যাচ্ছে। আমার কয়টা বাজে ভাই? বাজে দুটোর উপরে বাজে এখন। চারিদিকে একেবারে শুনশান নীরবতা। নির্জন, নাউজ নাই ভাই। খুব ভয়ানক জায়গার মতো লাগতেছে ভাই। মনে হচ্ছে যে আমরা মানে কিসের মধ্যে যে প্রবেশ করছি। আর একটা বোটকা একটা কেমন ধরনের গন্ধ পাচ্ছি আমি। দুর্গন্ধ, একদম খারাপ গন্ধ, একদম খারাপ গন্ধ পাইতেছি আমি। আস্তে আস্তে ধীরে ধীরে চলো আমরা দ্বিতীয় তলায় যাই। দ্বিতীয় তলায় কি আছে দর্শক বিন্দু সবাইকে দেখিয়ে নিয়ে আসি। এসেছি যখন, দেখি যতদূর দেখাতে পারি। হ্যাঁ, দ্বিতীয় তলায় আমরা চলে আসছি। দ্বিতীয় তলায় ক্যামেরাটা অনেক, এখানে মনে হচ্ছে বেশি সমস্যা হচ্ছে। মানে আমরা ভিডিও করে এই জায়গাটা যে দেখাবো, এই জিনিসটা অনেক বাধার সম্মুখীন হচ্ছি আমরা। আমি কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেলিমবার কাহিনীটা সেটা বলবো, কিন্তু আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। একতে বিকট একটা কিছু গন্ধ পাচ্ছি বিশ্রী, আর তার সাথে এখানে কেমন যেন একটা বোটকা বোটকা ভাব। মানে চারিদিকের মানে আবহাওয়াটাই অন্যরকম লাগছে আমার কাছে। আর অনেক আগের করা। হ্যাঁ, এগুলো অনেক কয়েকশো বছর আগের কাহিনী। এই সাবধান সাবধান, ফারুক সাবধান। এখানে এখানে ঝুঁকি আছে, এখানে যে কোনো সময় পা সামনে যেও না, ভেঙে পড়ে গেলে বা এখানে পোকামাকড় যে আছে এটা নিশ্চিত। এখানে আর একটা আছে, সাবধান। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এমন একটা জায়গায় এসেছি, এটা জিনেদের আখড়া। তো এখানে আমার একটা বন্ধুর ঘটনা আছে। এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই স্থানটি দেখাবো। ঘটনাটি হলো এমন, আমার বন্ধু সেলিম এখান থেকে বেশ কিছু দূরে তার বাড়ি। ফ্যামিলিগত সমস্যা হওয়ার কারণে সে রাগ করে, তার স্মোক করার অভ্যাস ছিল। সে মানে সন্ধ্যার পর এদিকে এসে নিরিবিলি থাকে, যেন তাকে কেউ খুঁজে না পায়। সে এক প্রকার অভিমান নিয়ে চলে আসার মতো। তো সে একটা স্মোক করে সে হেলান দিয়ে বসেছিল। সে মনের অজান্তে সে ঘুমিয়ে পড়ে। তো তার যখন ঘুম ভাঙে, সে এই ঘুমটা ভাঙে হলো তার একটা নুপুরের শব্দে। ঝুম 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 একটা নুপুরের শব্দে। সাবধান, নুপুরের শব্দে তার ঘুম ভাঙে। আমরা এখনো আর একতলার উপরে উঠছি, দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন। তো ঘুম ভেঙে সে দেখে একটা মেয়ে অবয়ব
তার দিকে এগিয়ে আসছে। সাবধান, ওদিকে, এদিকে সাবধান। তো মেয়ে অবয়বটি ধীরে ধীরে তার কাছে আসতেছে। সে বুঝতে পারতেছে না যে এখন এত গভীর রাত হয়ে গেছে, এখানে মেয়ে কোথা থেকে আসলো, কোথা থেকে এই মেয়ে আসতে পারে। আচ্ছা, সে মনে কিছুটা সাহস নিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আস্তে আস্তে উপরে ওঠো, সাবধানে। আমরা ভাইয়া এখন, ক্যামেরা কিন্তু বারবার এরকম ডিস্টার্ব করতেছে। ক্যামেরা তো ডিস্টার্ব করতেছে, তো ব্যাপার হলো, তারপরে যেহেতু ঘটনাটা বলছি, আমি ঘটনাটা আগে শেষ করি। তো আমরা যাচ্ছি। তো আমার বন্ধু সেলিম দেখে যে একটা মেয়ে অবাকের মতো বলতেছে যে তুই তুই কে, আমাকে বলতেছে তুই কে। আমি বলি আমি সেলিম। তখন ও বলে যে তুই এই ভাইয়া এখানে এত বাদ রাতে তো। কি করস, সাবধান সাবধান, এত রাত্রে এখানে কি করস। তো বলতে এমনি বসে আছি, তাতে তোমার সমস্যা কি, তুমি কে। তো বলতেছে আমার জায়গায় এসে তুই বলতেছিস যে আমি কে, হ্যাঁ, আজকে তুই যেতে পারবি না। এই কথা বলে সে তো সাবধানে সাবধানে সে ক্যামেরাটা অনেক ডিস্টার্ব করতেছে দর্শক, কিন্তু আপনারা দেখতে লাইটের আলো পাচ্ছেন। তো নিভে আর গেছে ভাই। লাইটের আলোটা কমে যাচ্ছে। দেখেন কত বড়, তখন আলোটা ছিল না। লাইট তো অনেক চার্জ দিনে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আসার সময় তো অনেক চার্জ দিয়ে নিয়ে আসা হয়েছিল, এবং কি ক্যামেরাটা সমস্যা করছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই সেলিম ভাই কোথায় জানি পড়ছিল বলছে। হ্যাঁ, তারপরে সেলিম ভাই দেখে ওই অবাকটা, তার ঘোমটাটা উপর দিকে উঠায়। সে দেখে শুধু বড় বড় দুটা আগুনের গোলা কি জ্বলতেছে। ওগুলো চোখ? হ্যাঁ, আগুনের গোলা চোখের চোখ? জায়গায় আগুনের গোলার চোখ, ও বাট মাই গড। আর মুখের ভিতরে আর কোনো কিছু না, শুধু অন্ধকার। তার মধ্যে থেকে অনলি মাত্র দেখা যাচ্ছে মুখের দু- কোনো আকৃতি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যে চারটা দাঁত বের হয়ে আছে। ও লাল্লা, আমার গাল ধরে গেছে ভাই। তো এই এই দৃশ্য দেখার পরে ও সহ্য করতে পারে নাই, ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো সেই স্থানে আপনাদেরকে নিয়ে আমি দেখাচ্ছি। ওইখানে তো অনেক ভাঙা ভাই, জানেন না ভাই? দেখেন না ভাই? তো তার পর পরের দিন দুপুরে তার আত্মীয় স্বজনেরা শনাক্ত করে অবশেষে এইখান থেকে তাকে কোথায়? এই যে এইখানে? হ্যাঁ হ্যাঁ, এইখানটায়? এইখানটায় তো তার মানে অচেতন দেহ পায়। পরে ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে 2 দিন পরে ওর জ্ঞান ফেরার পরে এই জায়গার এই ঘটনাটি সে তুলে ধরে, সবার কাছে বলে যে আমার ওখান থেকে এরকম হয়েছিল। তো তার অনেক জায়গায় ইনফেকশন হয়ে গেছিল, তার শরীরে কিছু জায়গায় নখের আঁচড় ছিল, মুখে ছিল। তো আর শরীরে ও পড়ে গিয়ে কিছুটা অজ্ঞান হওয়ার পরে ও নিচে পড়ে যায়, মানে অল্প একটু নিচে। তো সেখানে ইনফেকশন হয়েছিল। যাই হোক, ওর সুস্থ হতে প্রায় 1 মাস সময় লেগে গেছে। তো এখানে মানে আরো ঘটনা আছে এখানকার, সেটা অন্য কোনো দিন বলা যাবে। কিন্তু আজকে এই ঘটনার ভিতর দিয়েই আমি যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি, আর সেই স্থানটিকে দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতেই পারছেন যে এটা এমন একটা পুরাতন জায়গা। এই জায়গা দেখলে আপনারা অনুমান করতে পারবেন যে এখানে এখানে জিনের আখড়া, মানে এত এত পরিমাণ জিন বসবাস করে এখানে। আপনারা দেখছেন ক্যামেরা অনেক সমস্যা করছে, এবং লাইটের আলো কি নিভে যাচ্ছে। এই ভিডিওটা করা যে কি পরিমাণ কষ্ট, এবং কি সাহস, এবং কি সমস্যার সাথে আমাদের মোকাবেলা করতে হচ্ছে, এটা দর্শকবৃন্দ অন্য কোনো একদিন হয়তো বা বলবো। কিন্তু এখন শুধু আমি আপনাদের শুধু এখন এই জায়গাটা দেখাবো, এতটুকুই। এখানে অনেক মানুষকে অনেকভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে, তার স্মৃতি বহন করে এই জায়গাটা। চারিদিকে যেদিকেই লাইটের আলোতে যতটুকু দেখতে পাচ্ছেন,
আপনারা বুঝতেই পারছেন যে কেমন একটা ভয়ানক জায়গা এটা। তো লিসেনার্স, আমাদের ভৌতিক 2.0 পরিবর্তন হবে অনেকটা। আমরা স্টুডিও আকারে আপনাদের কাছে তুলে ধরবো। আর অভিযান, আমাদের মাঝে মাঝে অভিযান থাকবে। তো আপনাদের মতামত প্রকাশ করছি, আপনারা আসলে কি ধরনের, কিভাবে এই শোটি প্রচার করলে আপনাদের কাছে ভালো লাগবে। যারা ভৌতিক প্যারানর্মাল বিষয়ে ইন্টারেস্টেড, আমি তাদের মতামত প্রকাশ করছি, এবং কি আপনাদের আহ, ঘটনা আশা করছি, এবং কি ভয়ানক কোনো স্থান থাকলে সেটা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। আর তারপরও আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, BHOWTIK2.0@gmail.com। তো এই ঠিকানায় আপনারা আপনাদের ঘটনা আপনারা সংগ্রহ করে, বা আপনার নিজের ঘটনা থাকলে আমাদের সাথে ভয়েস করে অথবা লিখে পাঠাতে পারেন আমাদের এই ইমেল অ্যাড্রেসে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সর্বশেষ তলায় উঠে গেছি। মানে এই জায়গাটা আমাদের জন্য অনেক অনেক রিস্কি। জীবনে অনেক ভয়ানক জায়গা দেখছি, এরকম ভয়ানক জায়গা দেখি নাই ভাই। আর এখানে যে কি পরিমাণ আমাদেরকে বাধা দেয়া হচ্ছে, এই জিনিসটা আমি অন্য কোনো ইতে আমি আপনাদের বলবো, এখন বলবো না, আর তখন বললে বিষয়টা আপনারা আসলে বুঝতে পারবেন আমরা কি ধরনের বাধার সম্মুখীন হয়েছি। এটাও একটা অনেক বড় একটা আরো একটা এপিসোড হয়ে যাবে এই জায়গার বাধার সম্মুখীন বিষয় নিয়ে বলবো। এখন শুধু আপনাদের আমি যত সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে স্পেসটা দেখাচ্ছি। আমাদের এখানে বেশি সময় থাকা সম্ভব না। আমি অনেকটা হাঁপিয়ে গেছি। আমার আসলে কণ্ঠস্বরটা, সাবধান, আমার কণ্ঠস্বরটা অনেক ভারী হয়ে গেছে। দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পারছেন আসলে আমার কণ্ঠস্বরটা ভারী না, অনেক ভারী হয়ে গেছে। সাবধান সাবধান, এখানে পোকামাকড় থাকতে পারে, ভেঙে পড়ে যেতে পারো। সুমন, ভারত, সাবধানে। এই স্থানে সেলিম পড়েছিল, এখানে হ্যাঁ এইখানটায় পড়েছিল। আর এই যে এই পাথরের আঘাতে ও বেশি হয়তো জখম হয়েছে, Oh my ওর হাতে God! এবং পায়ে সমস্যা হয়ে গেছে। এখানে যে কোনো এই যে মানুষ পড়লে এই ভেঙে এই যাওয়ার যে সম্ভাবনা। এই স্থানটাতে বসেছিল। এখানে তো পাথরটা ভেঙে গেছে, এখান থেকে যে পড়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও অজ্ঞান হয়ে পড়ে গেছে এই স্থানটা। সুধী শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন সেই স্থানটি। আমাদের চলে যেতে হবে, আমরা আর থাকতে পারবো না বেশি সময়। সুমন, চলো সামনের দিকে এগোই। আমরা অলরেডি 3 তলায় উঠে গেছি, এটা 3য় তলা এবং শেষ তলা। আর এখান থেকে একটু 19-20 হলে আমরা ইচ্ছা করলেই সঙ্গে সঙ্গে নেমে যেতে পারবো না। সুমনের কি অবস্থা? আমার তো অনেক ভয় লাগছে ভাই, আমার এখনো অনেক ভয় লাগতেছে। এই যে এই যে অন্ধকার, এই ভাঙা ভাই, ভাঙা সাবধান, ওদিকে বেশি যাওয়ার দরকার নেই। অনেক বড় গুহা। দেখেন ভাই, পোকামাকড়ের আশঙ্কা বেশি। আর বেশি দূর যাওয়ার দরকার নেই। আমার হঠাৎ হঠাৎ গরম বাতাস এসে গায়ে লাগতেছে, আমি বুঝতে পারতেছি না। আর আমার গাটা ভার হয়ে যাচ্ছে, আমার কণ্ঠস্বর ভারী হয়ে যাচ্ছে। লাইটের আলো নিভে যাচ্ছে। ভাই, আমার না অনেক ভয় লাগছে, কেমন যেন আমি আপনাকে বেশি আর কি বেশি বলবো, সময় থাকা যাবে না। আপনাকে কি বলবো, আমার ক্ষেত্রে ভয় লাগতেছে বেশি, আপনাকে তো আপনি বলতেছেন একই কথা। এই এদিকে বেশি ভাই ওই ওই একটু দুইটা আলো, ওটা কিসের আলো? কিসের হ্যাঁ চোখের হ্যাঁ, মতো লাগতেছে, চোখের মতো লাগতেছে। একটা একটা দেখি দেখি। এই এই এই
এদিকে 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 এখানে আসো, এখানে আসো। ওখানে থাকার দরকার নেই, এখানে আসো। ওখানে কি যেন একটা দেখলাম, আবার নেই তো এখন। দেখেন আবার তো এখন নেই। নেই। ও মাই গড, ও মাই গড। ভাই এখানে বেশি থাকার তো প্রয়োজন নাই ভাই, চলুন সামনের দিক যাই ভাই। ভাই দেখি, আর কিছু দেখেন দেখা লাইট, আর ওই একবার চোখ একবার দুটো নাই, একবার চোখের একবার 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 আর একবার দেখেন না, নাই কি? দর্শকদের যদি দেখাতে পারি। নাই, দেখেন দর্শক, কোথাও নেই। ও মাই গড। আল্লাহ, মানে কি একটা অবস্থা দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম একটি ভয়াবহ স্থানে আমরা মধ্যরাতে। আসো আসো, ব্যাগে আসো, ব্যাগে কয়শো ব্যাগে, বছরের ব্যাগে। আগের বিল্ডিং, মানে ই। এই 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 কি দেখলাম, কি দেখলাম? এই ওই এই যে দেখেন ভাই, যেটা কথা বললাম, এই 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 চোখ, অরিজিনাল চোখ। চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। ও মাই গড, ও মাই গড। চলো 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 চলো। আসো 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 আসো, এখানে এখানে আর থাকা যাবে না। ভাই আমার ভয় লাগতেছে ভাই, চালু মানে চালু। ফারুক ফারুক ফারুক, সাবধানে সাবধানে। আবার দুইটাই ক্যামেরায় তাড়াতাড়ি চালু দেখতে ভাই, হবে। তাও ক্যামেরা দেখতেছেন ঝুমঝুম, মানে আলো নিভে যাওয়া যাওয়া বা বাবা বাবা করতেছে। চলো চলো চলো, এখানে আর থাকা যাবে না। ভাই আমার অনেক ভয় লাগতেছে, চলেন চালু করে ভাই আজকের এপিসোড আর বেশিক্ষণ আমরা সামনে নিয়ে যেতে পারছি না। তো আমাদের এপিসোডটা এখানেই শেষ করে দিতে হচ্ছে। দেখছেন মানে ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা। এরকম একটা ভয়ানক জায়গায় বেশি সময় থাকাটা জীবনের জন্য রিস্কি হয়ে যায়। তো দর্শকবৃন্দ, আপনারা আরও নতুন নতুন জায়গা, আরও নতুন নতুন ভৌতিক স্পেসে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্ট করবেন আপনারা কী ধরনের ঘটনা বা কী ধরনের দেখতে চান। আপনারা আপনাদের মতামত আশা করছি। তো দর্শকবৃন্দ, ঘটনা এই অবধি আমরা শেষ করতে যাচ্ছি। টাটা, বাই বাই। সুমন, কিছু বলবা? কি বলবো ভাই, ভয় লাগতেছে, চালু করে চলেন ভাই, খুব ভয় ফারুক, লাগতেছে। জি ভাই। চলো চলো চলো। আর আর এখানে থাকা যাচ্ছে না। দর্শকবৃন্দ, বিদায়। আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে কথা হবে, নতুন কোনো ভাবে।